হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের ছোট ছোট একরকম মাছের ঝাঁকা রান্না বা পাতুরি বলতে পারেন। এগুলোকে বলা হয় কাচকি মাছ। আমি এই মাছ ভালো করে ধুয়ে বেছে তাতে নুন হলুদ মেখে নিয়েছি। আর এই রান্নায় লাগবে আমার পেঁয়াজ, টমেটো, একটু বেগুন, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। আমি কড়াইতে তেল নিয়ে তেল হলে তাতে একটু কালো জিরে দিয়ে দেব। আমার কুকিং এবং গার্ডেনিং চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকলে আমি আমার রান্না এবং গার্ডেনিংয়ের ভিডিওগুলো দেখাতে পারবো, আপনারা যদি সুযোগ করে দেন। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। এখানে আমার প্রায় 300 গ্রাম কাচকি গুঁড়ো যেগুলো বলা হয় সেই মাছ রয়েছে, তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মাঝারি টাইপের ভাজা ভাজা হবে, পুরো কড়া ভাজাও না আবার কম ভাজাও নয়। তার মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কাটা একটা বেগুন এবং টমেটো কুচি। বেগুন টমেটো কুচির সাথে পেঁয়াজগুলো নেড়ে তার সাথে 4টে কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দেবো। এবার এগুলো একসাথে ভালো করে একটু ভাজা হলে সবগুলো সরিয়ে মাঝখানে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু এই মশলাগুলোর সাথে ভাজা হবে এবং তার সাথে আন্দাজ মতো দেব নুন, একটু হলুদ গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে এই মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আমি এই উপকরণগুলো একটু ভেজে নিলাম। এবার চারপাশ করে দিলে মাঝখানে আবার তেলটা জমে যাবে, সেখানে আমি এই নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে দেবো। এগুলো এতটাই ছোট ছোট থাকে যে সেগুলো আপনি তেলের উপর ভাজলে এর আর কিছু থাকবে না। তাই জন্য সবজির সাথে মশলার সাথে ভালো করে এই প্রথম অবস্থায় ভালো করে নেড়ে দিতে হবে, পরে আর তেমনভাবে নাড়া যাবে না, তাহলে সেগুলো গুঁড়ো হয়ে যাবে। আমি প্রথমেই নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিলাম, গ্যাসটা একটু মাঝারি আছে দিয়ে দিলাম। এইভাবে বেশ 2-3 বার এটা 2-3 মিনিট পর পর একটু নেড়ে দিয়ে একটু ভাজা মতো হবে। এরপরে আর এটা নেড়ে ভাজা করা যাবে না। দেখুন আমি মাঝখানে নিয়ে এসেছি। এবার এইভাবে কড়াইয়ের দুপাশ ধরে ঝাঁকিয়ে উল্টে দিতে হবে। আগেকার মা মাসিরা এগুলো খুব ভালোভাবে পারতেন এবং এখনকার রেস্টুরেন্টে অনেক শেফরাও ফ্রাই প্যানে অনেক রকম ভাজা এরকমভাবে উল্টে করে। আমি একটু চেষ্টা করে এগুলো করার চেষ্টা করি। এইভাবে বেশ কয়েকবার 2-3 মিনিট অন্তর অন্তর আপনি উল্টে দিতে হবে এবং রেখে দিতে হবে গ্যাসের উপর, গ্যাসটা সিম করে। এতেই এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন আমার কাচকি মাছের কি সুন্দর পাতুরি তৈরি হয়েছে। খুব লোভনীয় সুস্বাদু একটি পদ, আপনারাও করে খাবেন।